অত্যন্ত দুঃখ কষ্ট ও বেদনা ভরা আক্রান্ত হৃদয় নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়ে আমার প্রাণের এই সংগঠনের কমিটি গঠনের নানা অনিয়মের কাহিনী তুলে ধরতে। আপনারা অবগত আছেন, গত 10 ডিসেম্বর সিলেট মহানগর যুব মহিলা লীগের তথাকথিত নবগঠিত সাধারণ সম্পাদক মরিয়ম পারভিন তার ব্যক্তিগত উদ্যোগে কিছু ভাড়াটিয়া মহিলা নিয়ে মিছিল করতে বন্দরবাজারে সমবেত হন। আমরা এই কর্মসূচি সম্পর্কে কিছুই জানতাম না, এমনকি নবগঠিত সভাপতি ও কর্মসূচি সম্পর্কে অবগত ছিলেন না। কোনো আলোচনা ছাড়াই এই কর্মসূচি পালনের কোনো যৌক্তিকতা নেই। তবে আলোচনা থাকার লোভে মরিয়ম ভাড়া করা কয়েকজন বস্তির মহিলা নিয়ে এই কর্মসূচি আয়োজন করেছিলেন, যা আমরা সেখানে উপস্থিত হওয়ার পর বুঝতে পারি। তখন তথাকথিত অবৈধ কমিটির 7 নং সহসভাপতি কল্পনা বেগম ব্যানার ধরতে গেলে তাকে মরিয়ম ও তার সঙ্গীরা গালাগালি করতে থাকে। এতে কল্পনা ক্ষুব্ধ হয়ে ব্যানার নিয়ে ওই স্থান থেকে কিছু দূরে চলে গেলে তার উপর মরিয়ম সহ তার ভাড়াটিয়া মহিলারা হামলা করে এবং এতে সে মারাত্মক আহত হয়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই। এ ব্যাপারে কোতোয়ালি থানার সেদিন একটি ডায়েরি করা হয়। তার নাম্বার হল 980-10-12-2022। এই ঘটনার সারা দেশে তোলপাড় সৃষ্টি হয় এবং সিলেটের ভাবমূর্তি জুলাই বঞ্চিত হয়ে। তবে আগামীতে এরকম ঘটনা আরও ঘটতে পারে বলে আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আশঙ্কা প্রকাশ করছে। কারণ যুব মহিলা লীগের সিলেট মহানগর শাখার যে অবৈধ কমিটি গঠন করা হয়েছে এবং তাতে যাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে তারা কেউই রাজনীতির অঙ্গনে পরিচ্ছন্ন ইমেজ অধিকারী নয়। তারা নানাভাবে জাতির বিবেক সাংবাদিক বিন্দু 9 নভেম্বর সিলেট মহানগর যুব মহিলা লীগের কমিটি গঠনের প্রক্রিয়ায় ছিল বিতর্কিত। কারো সাথে কোনো আলোচনা না করে কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেতৃত্বে থাকা পাবনা গ্রুপের কিছু নেত্রী প্রভাব খাটিয়ে এই কমিটি ঘোষণা করা হইয়াছে। সেদিন মহানগর কমিটির আহ্বায়ক সভায় উপস্থিত থাকা সত্ত্বেও উপস্থিত দায়িত্ব দেওয়া হয়েছিল সম্মেলন কমিটির জুনিয়র সদস্য সুফিয়া ইকবাল খানকে। তিনি আগে কখনো যুব মহিলা লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। সভায় পরিচালনার দায়িত্ব যুগ্ম আহ্বায়ক উপস্থিত থাকা সত্ত্বেও পালন করেছেন কেন্দ্রীয় নেত্রী ইসরাত জাহান নাসরিন। এরপর তাড়াতাড়ি করে কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। তখন মানব না বলেও উপস্থিত সদস্যরা এই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ ও তাদের ক্ষোভ প্রকাশ করেন। এমনকি মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত ছিলেন। তাদের সাথেও এ ব্যাপারে কোনো আলোচনা করা হয়নি। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার কে আব্দুল মমিন উপস্থিত নেতৃবৃন্দকে নতুন একটা পূর্ণাঙ্গ কমিটি তার কাছে পাঠানোর নির্দেশ দেন। আমরা তাই করেছি। প্রতিবাদের যাবতীয় ভিডিও ফুটেজ আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটি গঠনের ক্ষেত্রে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য দেখার নির্দেশ দিলেও এক্ষেত্রে তা মোটেও মানা হয়নি। এছাড়াও মামলার আসামি চাঁদাবাজি অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তেমন কাউকেও কমিটিতে নেওয়ার নিয়ম নেই। কিন্তু সিলেট মহানগর যুব মহিলা লীগের কমিটি গঠনের এসব নির্দেশনা কোনোটাই মানা হয়নি। ব্যক্তিগত স্বার্থ হাসিল তার করা হয়েছে। কমিটির অধিকাংশ বিএনপি জামাতের রাজনীতির সাথে জড়িত। অনেক আবার কেন্দ্রীয় এক নেত্রীর বড় ধরনের
টুকন দিয়ে পদ হাসিল করেছেন। এখানে বলা অবশ্য যে সিলেট মহানগর যুব মহিলা লীগের কমিটি গঠনের দায়িত্ব ছিল কমিটি কেন্দ্রীয় নেত্রী জাকিয়া খানম মনির, কিন্তু নিজের অসুবিধার কারণে তিনি সময় দিতে না পারায় দায়িত্বটি দিয়েছিলেন কেন্দ্রীয় নেত্রী ইসমত জাহান নাসরিনকে। তিনি মরিয়ম দ্বারা প্রভাবিত হয়ে এই পকেট কমিটি তৈরির ভূমিকা রেখেছেন। এতে তার স্বার্থও আছে, আর তা হলো মরিয়মকে ব্যবহার করে বিত্তশালী সিলেটের মানুষদের পকেট থেকে টাকা হাত তুলে নেওয়ার এমন একটা কথা যুব মহিলা লীগের রাজনীতির সাথে যারা জড়িত তাদের মধ্যে ব্যাপক প্রচলিত। আর তাই তড়িৎ করে কারো সাথে কোনো আলোচনা না করে মরিয়মের ইচ্ছা মতো তিনি কাজ করেছেন। সভাপতি হিসাবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে সুফিয়া ইকবাল খান, প্রায় বৃদ্ধ। তিনি যুব মহিলা লীগের রাজনীতি করার বয়স অনেক আগেই পেরিয়ে এসেছে। ওয়ার্ড কমিটিগুলোর সাথে কোনো কথা না বলেই মোটা অঙ্কের টাকা আর বড় ধরনের উপকরণের বিনিময়ে সভাপতি হয়েছেন। আগে কখনো তিনি যুব মহিলা লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। মরিয়মের মাধ্যমে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের 5 লক্ষ টাকা দিয়ে তিনি সভাপতি হয়েছেন। সেক্রেটারির দায়িত্ব থেকে যাকে দেওয়া হয়েছে সে মরিয়ম পারভিন, বাড়ি পাবনা। তিনি নানাভাবে বিতর্কিত, দলবদ্ধ চাঁদাবাজ হিসাবে কুখ্যাত। তার কুকর্মের ফিরিস্তি তুলে ধরতে শেষ করার মতো নয়। এখানে আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি। তিনি সিলেটের বাহিরের লোক হওয়ার তাকে এখানে নানাভাবে নির্যাতন করা হয় এমন কথা রটিয়ে তিনি বিশেষ মহলের সহযোগিতায় সিলেটের মধুশরীরের ডায়াগনস্টিক সেন্টার, মিডুনুবার 4টি দোকান, লালদিঘির পাড়ের প্রফেসর মনিরুল ইসলাম নামক একজন ভদ্রলোক 5 তলা বাসা দখল করে নিয়েছেন, যা সিলেটের রাজনৈতিক অঙ্গনে প্রায় সবাই জানে। মেডিনুবা তার দখলকৃত দোকানগুলো সবসময় সন্ত্রাসী ছিনতাইকারী আড্ডা জমে, তাই তার ভয়ের থাকেন মেডিনুবার মালিক সহ অন্যান্যরাও, এমনকি রুগীরাও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত। তিনি কিছুদিন আগে মধুশহীদ এলাকায় পেটুকবাড়ি নামে একটি রেস্টুরেন্ট করেছিলেন। ফার্মেসি করার কথা বলে ভাড়া নিয়ে তিনি সেখানে রেস্টুরেন্ট করেন এবং অনেকের কাছ থেকে পার্টনারশিপের নামে লাখ লাখ টাকা আদায় করছেন। পরে মালিক রেস্টুরেন্টের বিষয়টি না মেনে সেটি বন্ধ করে দেন এবং পাওনাদারদের হয়রানি করতে থাকেন মরিয়ম। তার এক পাটনার টিল্লাগড় এলাকায় রনি তার 1 লাখ টাকা ফেরত না পাওয়ায় মুন্সিপাড়ায় মরিয়মের অফিসে গেলে তার উপর হামলা ও মারধর করা হয়। এ ঘটনায় পরে আবার মরিয়ম তার বিরুদ্ধে কল্পনাকে দিয়ে থানায় মামলা করায় এবং রনিকে গ্রেপ্তার করার সক্ষম হয়। পরে সে জামিন পায়। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজ আরও অসংখ্য অভিযোগ রয়েছে, যা একটু খোঁজখবর করলে আপনারাও জানতে পারবেন। তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা, জাল দলিল তৈরি, বাসাবাড়ি দখল, মারামারি, হামলা ও মিথ্যা অভিযোগ মামলা দিয়ে হয়রানি অনেক অভিযোগ আছে। তিনি মেডিনুবা ম্যানেজার হাবিবুলের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে দোকানের সব দেনা পরিশোধ দেখিয়েছেন। বুঝলে এই অভিযোগের সত্যতা পাওয়া যাবে। এমনকি তিনি তার স্বামীকেও নির্যাতন মারধর করেন বলে যেখানে তাকে ওই এলাকার সবাই জানেন। কিছুদিন আগে তার স্বামী সাইফুলকে মারধর করলে তিনি পালিয়ে ঢাকায় চলে যান। মরিয়ম কোতোয়ালিতে স্বামী হারানোর জিডি করলে রমনা থানায় পুলিশ তাকে কাকরাই মসজিদ থেকে তাবলীগরত অবস্থায় আটক করে। পরে তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে আবার আলোচনার ভিত্তিতে তিনি স্ত্রীর কাছে ফিরে যান। তখন মরিয়ম
নিজেই বলেছেন তিনি কোনো দিন 3 দিনের জন্যই তাবলিগে যাননি। সেখানে 6 মাসের জন্য তাবলিগ যেতে পারেন না, যেতে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন। তার অভিযোগ ছিল নিশ্চয়ই সাইফুলের জঙ্গি কালেকশনে রয়েছে। মরিয়মের সাথে নতুন যুগ হয়েছে আফিয়া বেগম, তার বিরুদ্ধে সরকারি জায়গা আত্মসাৎ মামলা আছে। তিনি 7 নং ওয়ার্ডের বনকলাপাড়ার বাসিন্দা। এই আফিয়া মরিয়মের সাথে মিলে সহযোগীদের নিয়ে গত 10 ডিসেম্বর সিলেটের বন্দরবাজার এলাকায় শেখ হাসিনার কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও মিছিল দিয়েছিলেন। এর প্রতিবাদ করায় কল্পনার উপর হামলা ঘটনা ঘটে। তিনি মরিয়মের ভাড়াটিয়া কর্মী এবং মরিয়ম তাকে কাজে ব্যবহার করেন। এছাড়া কমিটির সিনিয়র সহসভাপতি হিসাবে দায়িত্ব দেওয়ার মুসলিমা নাজনীনকে, তিনি সিলেটের বাসিন্দাই নন, তার বাড়িও পাবনা। স্বামীর চাকরির সুবাদে তিনি এখানে আছেন। সভাপতি আকলিমা আক্তার হেলি স্বামী উমেন্স মেডিকেলে চাকরি করেন। তাকে কোনো দিন যুব মহিলা লীগ বা আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে দেখা যায়নি। যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস তৃষ্ণা শাহজালাল কলেজ লেখাপড়া করেছেন। শাহজালাল কলেজ লেখাপড়া করেছেন, এখন সেখানে চাকরিও করছেন। সবার জানা সিটি জামাতের ইসলামিক প্রতিষ্ঠান সেটি। গভর্নিং বাড়ির সভাপতি ফরিদুদ্দিন, তিনি সিবিতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখেননি। এখানে খুব জেড়েছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাংগঠনিক সম্পাদক যাকে করা হয়েছে সেই লাকি আক্তার ওয়াকাশ পার্টির নারী মুক্তি সংসদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। খোঁজ নিলে আপনারা এর প্রমাণক পাবেন। কিভাবে এটা সম্ভব? আপনারা সহ যুব মহিলা লীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে আমার এই প্রশ্ন রইল। কোনো দিন তাকে যুব মহিলা লীগের কোনো কর্মসূচিতে দেখা যায়নি। এই অবৈধ কমিটি 4 নং সহসভাপতি হিসাবে দায়িত্ব পাওয়ার শাবানা আক্তার উইমেন্স মেডিকেলে আয়ার কাজ করেন। কোন যোগ্যতায় তাকে এই পদ দেওয়া হলো জানতে চান সিলেটের রাজনৈতিক নেতা কর্মীরা। 5 নং সহসভাপতি সাহেদা ডাক্তার পদবি ব্যবহার করলেও তার কোনো লাইসেন্স নেই। তিনি হাতুড়ি ডাক্তার হিসাবে পরিচিত। বিভিন্ন ব্যাংকে 16 লাখ টাকার মতো ঋণ খেলাপি। সাহেদা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। জাতির বিবেক সাংবাদিক বিন্দু, এই হেরোই বাহিরেও আমি একজন প্রতারিত মানুষ। আমার কাছ থেকে সুপ্রিয়া ও মরিয়ম সম্মেলনের খরচপাতির কথা বলে বিভিন্ন জায়গায় 2 লক্ষ টাকা চাঁদা নিয়েছে। পরে আমি জানলাম সেই টাকা নিয়ে তারা উপটুকন দিয়ে নিজেদের আগে গুছিয়ে নিয়েছে। মরিয়ম সুপ্রিয়ার সহ কমিটিতে যাদের নেওয়া হয়েছে তাদের অনেকেই সিলেটের ভোটার কি না এটা নিয়ে সবার প্রচণ্ড সন্দেহ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে আমি আমার আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের কাছে আহ্বান জানাই। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার ঘর সংসার বা পেশাগত দায়িত্ব পালন না করে রাজনীতি করতে কাউকে বলেননি, কিন্তু সুপ্রিয়া ও মরিয়ম তাই করতে বলেন। এতে অনেকের সংসার জীবনও আজ বিষয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। 10 ডিসেম্বর সিলেট যেটা ঘটেছে, সিলেটের মহিলাদের মান সম্মান ইজ্জত যারা ডুবিয়েছে তাদের কোনোদিন এমন একটি গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পালনের যোগ্যতা রাখেন না। তারা দায়িত্ব থাকলেও আগামীতে এমন ঘটনাও ঘটাবে না, তার নিশ্চয়তা কে দেবে? তাই সিলেট মহানগর যুব মহিলা লীগের সব ইউনিট এবং সিলেটের সহজ সরল সম্মানিত মহিলা সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনা, যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি উদাত্ত আহ্বান জানাই, ঘোষিত কমিটি বাতিল করে অবিলম্বে যোগ্য নেতৃবৃন্দকে দায়িত্ব নিয়ে আসুন। কমিটি পুনঃ গঠন করুন।